সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এবার কয়েকটি বিশেষ জাস্ট তথ্য আগে আমি জাস্ট শুরুতে বলছি। 2024 উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে এই মুহূর্তের সব থেকে বড় খবর। 8 তারিখে বেরোতে চলেছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। তবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে এই মুহূর্তের একটা বড় খবর উঠে আসছে। যেহেতু মাধ্যমিকে 1.5 লাখ মতো পড়ুয়া অকৃতকার্য হয়েছে, মাধ্যমিকে কিন্তু 1 লাখের বেশি পড়ুয়া ফেল করেছে। এবার কি উচ্চ মাধ্যমিকেও সেটা হবে নাকি গ্রেস নাম্বার দেওয়া হচ্ছে? পুরো ভিডিও দেখে নাও, অফিসিয়াল তথ্য বলে দিচ্ছি তোমাদের। প্রিয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, দেখো মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে ইতিমধ্যেই, এবং যেটা খবর উঠে আসছে 1.5 লক্ষ ছাত্রছাত্রী কিন্তু অকৃতকার্য হয়েছে, অর্থাৎ ফেল করেছে। দেখো মাধ্যমিকে তোমরা নাম্বার বাড়াবে কি করে, বা যারা ফেল করেছে যে 1.5 লাখ ছাত্রছাত্রী, তোমরা কিন্তু তোমাদের খাতা আরও একবার চেক করাতে পারো। পিপিআর কি, পিপিএস কি পদ্ধতি কি, সেই বিষয়ে আমি বলে দিয়েছি। তো আজকে বলছি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে কথা। দেখো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু আগামী 8 তারিখ, অর্থাৎ আজকে 3 তারিখ, 8 তারিখে কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে। এবং মাধ্যমিক পরীক্ষার রেজাল্টে যেমনটা দেখা গেছে, একটা গড়ে নাম্বার দিয়ে দেওয়া হয়েছে সকলকে, বেশিরভাগ স্টুডেন্টকে পাস করিয়ে দেওয়া হয়েছে, কিন্তু বহু স্টুডেন্ট 1 লাখের বেশি স্টুডেন্ট কিন্তু ফেল করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা জিনিস তোমরা দেখেছো, মাধ্যমিক পরীক্ষায় গড়ে নাম্বার দেওয়া হয়েছে এবং গ্রেস নাম্বার প্রচুর দেওয়া হয়েছে। সেরকমই কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে 8 তারিখে, এবং উচ্চ মাধ্যমিকে যেহেতু স্ট্রিম ওয়াইজ ভাগ করা আছে এবং পরের বছর থেকে যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা উঠে যাচ্ছে, সেখানে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে সেমিস্টার সিস্টেম চালু হয়ে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু সেই কারণে এবছর মাধ্যমিকের মতো এত ফেল করানো হবে না। তার কারণ একদম নতুন সেমিস্টারে কিন্তু নতুন যারা ছাত্রছাত্রীরা রয়েছে, নতুন সেশন থেকে তাদের শুরু করবে, আর যারা পুরনো সেশন তাদের সকলকে একটা বের করে দেওয়ার একটা প্রচেষ্টা চালাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্র মারফত, এটাই খবর। আরেকটা কথা, উচ্চ মাধ্যমিকে পাস কততে সে বিষয় নিয়ে বলবো। আরেকটা বিষয় নিয়ে বলবো, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তোমরা অনলাইনে কিভাবে দেখবে। 8 তারিখ বেলা 1টার সময় সাংবাদিক সম্মেলন করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি এবং আরও অন্যান্য সকলে, এবং মেধা তালিকা প্রকাশ করবে। এবং 3টের সময়, 8 তারিখ বিকেল 3টের সময় কিন্তু তোমরা ওয়েবসাইটে তোমাদের ফলাফল জানতে পারবে। সেদিনই কিন্তু তোমরা রেজাল্ট হাতে পাবে না। তোমরা রেজাল্ট কবে হাতে পাবে? রেজাল্ট হাতে পাবে 10 তারিখে। এই মাসের 8 তারিখে রেজাল্ট বেরোবে, তোমরা অনলাইনে জানতে পারবে তোমাদের রেজাল্ট, এবং 10 তারিখে তোমাদের মার্কশিটের যে হার্ড কপি সেটা কিন্তু তোমরা 10 তারিখে পাবে। তো দেখো এরকম বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো, কততে পাস সেটাও বলবো, কিভাবে রেজাল্ট দেখবে সেটাও বলবো। তার আগে বলবো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওগুলো বন্ধুদের মাঝে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। দেখো একটা কথা বলছি, উচ্চ মাধ্যমিকে দেখো উচ্চ মাধ্যমিকে কিন্তু তোমাদের যাদের 80-তে পরীক্ষা হয়েছিল, মানে 20-তে যাদের প্রজেক্ট ছিল, সেক্ষেত্রে কিন্তু 80-র মধ্যে 24 লিখিত পরীক্ষায় পেতেই হবে, এবং প্রজেক্টে যে নাম্বার আছে স্কুল থেকে কিন্তু 20-র মধ্যে 18-19 দিয়েই দেবে। টোটাল তোমাদের 30 পেতে হবে লিখিত পরীক্ষায়। যদি তোমরা 24-এর কম পাও, অর্থাৎ 21, 22, 23 এরকম পাও, তাহলে কিন্তু তোমাদের পাস করে দেওয়া হবে গ্রেস মার্ক দিয়ে। আর যাদের সায়েন্সের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল থাকে 30 নম্বরে, যাদের 30 নম্বরে প্র্যাকটিক্যাল আছে, তাদের কিন্তু 70-এর পরীক্ষা হয়, 21 পেতে হবে লিখিততে। 21-এর জায়গায় তোমরা যদি কেউ 18, 19, 20 পাও, তাও কিন্তু তোমাদের পাস করে দেওয়া হবে। মাধ্যমিকের ক্ষেত্রেও দেখা গেছে এটা, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু একই সেম হবে। ঠিক আছে, গ্রেস নাম্বার প্রচুর দেওয়া হচ্ছে এবছর, আর গড়ে নাম্বার দেওয়া হয়েছে। যে যেমন লিখেছো তার উপর কিন্তু নাম্বার পেয়েছো এবছর। আর তাদের ফেল করানো হয়েছে যারা উল্টো পাল্টা লিখে এসছে, যারা পরীক্ষা দেয়নি বা প্রজেক্ট জমা দেয়নি, এরকম কিন্তু মাধ্যমিকেও দেখা গেছে যারা প্রজেক্ট জমা দেয়নি তাদের ফেল করে দেওয়া হয়েছে। তো রেজাল্ট কিভাবে দেখবে সেটা তোমরা তাড়াতাড়ি দেখে নাও। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট 8 তারিখে 3টের সময় দেখতে পারবে তোমরা ওয়েবসাইটে। কিভাবে দেখবে সেটা এবার দেখে নাও। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিভাবে দেখবে, তোমাদের মোবাইলে গুগল থাকলে সেই গুগলে চলে যাবে, বা কম্পিউটার ল্যাপটপ যেখান থেকে খুশি তোমরা ক্রোমে যাবে বা গুগলে যাবে, সেখানে গিয়ে সার্চ করবে এইচএস রেজাল্ট 2024। অনেকগুলো ওয়েবসাইটও আছে। যারা মাধ্যমিকের রেজাল্ট দেখেছো তোমরা নিশ্চয়ই জানো। দেখো এখানে গিয়ে তোমাদের রোল নাম্বার, অ্যাডমিটের রোল নাম্বার, রেজিস্ট্রেশন রোল নাম্বার দেবে না, অ্যাডমিট কার্ডের রোল নাম্বার এবং তোমাদের ডেট অফ বার্থ, তোমাদের যে ডেট অফ বার্থ তোমাদের জন্ম তারিখ সেটা লিখবে, একটা রোল নাম্বার লিখবে, এবং তারপর তোমরা যখন সার্চ করবে এখানে কিন্তু তোমাদের সম্পূর্ণ রেজাল্টই চলে আসবে। এবং রেজাল্টটি স্ক্রল করলে নিচে দেখবে কি লেখা আছে, পাস নাকি কন্ট্যাক্ট টু ইয়োর স্কুল। পাস বলে লেখা থাকলে প্রত্যেকটা সাবজেক্টে কত পেয়েছো, কত গ্রেড পেয়েছো সেগুলো লেখা থাকবে।
আর যদি রেজাল্টে কন্ট্যাক্ট টু ইয়োর স্কুল লেখা থাকে বা নট ফাউন্ড লেখা থাকে তাহলে কিন্তু অকৃতকার্য, এমনটাই কিন্তু মাধ্যমিকেও দেখানো হয়েছে। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এইভাবেই দেখতে হবে তোমাদের।